thank you Diazon Nutrition and dietitian Songita Mondol and also বোধনা রিহ্যাবিলিটেশন সেন্টার আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্য সবাইকেই জানাই খুবই ধন্যবাদ। খুবই আমরা লাভবান হয়েছি। এটা আমার ফার্স্ট টাইম অফ কমিউনিটি একটা ভিজিট এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। একটা নন মনিটারি অর্গানাইজেশন দেশে এনজিও যেটা বলা হয়। তো সেখানে প্রথম একটা রেন্ট বাড়িতে এটা শুরু করেছিলেন হুগলিতে, তারপরে এখানে চলে আসে। আমাদের যে ফাউন্ডার কাম সেক্রেটারি ছিলেন তাপস শাহ এবং অনেক ম্যানেজমেন্ট থাকেন, তারা উদ্যোগে এখানে আসার পরে এটা 1994 সাল থেকে আমরা যে অ্যাক্টের আন্ডারে চলি। যে অ্যাক্ট হচ্ছে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট আমরা, সো সেটা একটা আমি ছেড়েই দিলাম। এবার আমাদের এখানে সাধারণত বেসিক্যালি যে ছেলে থাকে বা কোথা দিয়ে আসে, আমরা এটাকে আমাদের ভাষায় ইনমেটস বলা হয়, আবাসিক বলা হয়। এবং এদের বয়স হতে হবে 16, মানে 6 থেকে 17 বছর, 11 মাস 12 মাস হয়ে গেলে আর এরা এখানে আসতে পারবে না। জুভেনাইল অ্যাক্ট অনুসারে এরা আর এখানে আসতে পারবে না। এবং কোনো বাচ্চা কোনো ফ্যামিলি থেকে এখানে আসে না, সাধারণত হয় সে হারিয়ে গেছে এবং রাস্তায় তার মা বাবা ফেলে দিয়ে গেছে। সেই বাচ্চাটাকে পিক আপ হয় পুলিশ করেছে বা কোনো অর্গানাইজেশন করতে পারে, যে কেউ করুক, তাকে নিয়ে যাওয়া হয় সিডব্লিউসির কাছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। এটা সারা ভারতবর্ষে আছে। আমাদের যেরকম নর্থ 24 পরগনার মধ্যে হচ্ছে বারাসাত চাইল্ড ওয়েলফেয়ার। যে এই বাচ্চাটা কোথায় যাবে, সাধারণত 1 থেকে 18 বছর পর্যন্ত। টার্মোলজিটা গভর্নমেন্ট এবার চেঞ্জ করেছে, 17তে করেছে আইডি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি করেছে। আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এদেরকে বলা আইডি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এবার এরও তো অনেক ভাগ থাকে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রোফাউন্ড লেভেল। একটা বাচ্চার অনেকগুলো ভাগ থাকে, লেভেল থাকে, তার উপর নির্ভর করে। এবার এই ডিসেবিলিটি 21 ধরনের, তার মধ্যে ধরুন আপনার এমআর, সিপি, অটিস্টিক বা অটিজম যেটাকে বলছেন, এইচআই বা হিয়ারিং বা মিউট বলছেন, নিউরোলজিক্যাল বলছে, অর্থোপেডিক্যালি বলছে, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া। তারই যেমন পরে যে বইটা দেখেছেন দেখবেন, ডিসলেক্সিয়া আছে, স্লো রান্নার, ডিলে রান্নার, এরকম অ্যাসিড ভিকটিম, তারপরে আপনাকে থ্যালাসেমিয়া, এইচআইভিও এনেছে। এরকম করে 21টা ডিসেবিলিটি গভর্নমেন্ট এনেছে, ক্যান্সারটাকেও এনেছে। 21টা ডিসেবিলিটিকে গভর্নমেন্ট ডিসেবিলিটির তকমা দিয়েছে। আমাদের সেটা স্পেশাল নিডস না, আমরা শুধু অনলি ফর একটা বাচ্চা নিয়ে কাজ করার কথা আমাদের অ্যামেন্ডমেন্ট অনুসারে, এমআর বাচ্চা, সেটা চেঞ্জ হয়েছে আইডি। কিন্তু আমাদের এখানে এখন অনেকগুলো মাল্টিপল বাচ্চা আছে। যেরকম মাল্টিপল বলতে দুটো বাচ্চা গ্লুকোমাতে চোখ নষ্ট হয়ে যাওয়াতে সেই বাচ্চা দুটো হলো আপনার এখন ভিআই হয়ে গেল, ভিজুয়াল ইম্প্যাক্ট, যেটাকে ব্লাইন্ড বলা হয়। এইচআই আছে আমার 4টে বাচ্চা আছে, যেটাকে ডেফ অ্যান্ড মিউট বা হিয়ারিং ইম্পেয়ার্ড বলা হয়। সব ইম্পেয়ার্ড করবো এখন স্পেশাল নিড চিলড্রেন, অনেক রকম গভর্নমেন্ট টার্মোলজিগুলো ব্যবহার করা। লাস্ট ডিজেবল কথার পরেও কিছু চেঞ্জ হয়েছে। এবার এখন আমাদের জেনেভা কনভেনশনের পরেও ডিজেবল পরেও আবার চেঞ্জ হয়েছে। এটা সারা পৃথিবীতে চলে। যে শিশুটার সমস্ত ভালো মন্দ কি হবে, খাওয়া দাওয়া, মেডিকেল, এভরিথিং গুলো ওনাদের কাজটা। এনারা হচ্ছেন আমাদের প্যারামেডিক্যাল স্টাফ। প্যারামেডিক্যাল স্টাফ হচ্ছে সরাসরি মেডিকেল স্টাফের সঙ্গে জড়িত থাকে। মেডিকেল বলতে যারা মেডিসিনটা দিতে পারে তাদেরকে মেডিকেল স্টাফ বলা হয়। প্যারামেডিক্যাল স্টাফের মেডিসিন দেওয়া পাওয়ারটা থাকে, কিন্তু মেডিকেলের এভরিথিং কাজগুলো করতে থাকে। যেরকম নার্স কিন্তু কোনো রকম ভাবে মেডিসিন প্রোভাইড করতে পারে না, লিখতেও পারে না, ডক্টর করতে পারে। অথচ এএনএম বলুন, জিএনএম বলুন, তারা কিন্তু সবাই নার্স। যত বড়ই নার্সের সুপারিনটেন্ডেন্ট, আরএমও নার্সের যদি মেট্রোনো হয়, সেও কিন্তু মেডিসিন লিখতে পারবে।
আর খাবারগুলো আপনাদের এই ব্রেকফাস্ট টু লাঞ্চ ডিনার কি কি আছে একটু বলে দিন। আমাদের খাবারের লিস্ট একটা ওখানে ধরুন টানানো আছে, দেখুন ছবিটা নিয়ে নেবেন। আচ্ছা এবার আমাদের যেটা থাকে সাধারণত খাবারের, এটা আমরা যেটা বলছি, আমাদের স্পেশাল নিডস চিলড্রেন, তো এদের স্পেশাল ভাবে একটা গাইডেন্স করা থাকে। সেটার ক্ষেত্রে আমরা সবাই যেটা দেখা থাকে, আমাদের যেমন সকাল থেকে আমাদের একটা রুটিন করা আছে, রুটিনটা আপনারা দেখে নেবেন বা নিয়ে নিতে পারেন, এবং আপনাদের সঙ্গে প্রোভাইড করা থাকবে। যেটা আপনাদের সঙ্গে হবে যে আমাদের এরপরে ম্যালনিউট্রিশন বা ডেফিসিয়েন্সিতে ভুগছেন কোনো বাচ্চা, তাদের কি ডায়েট কিভাবে প্রোভাইড হবে সেটা হয়তো আপনাদের সঙ্গে ডিসকাস করে বিএমআই করার পরে সেটাকে নির্ভর করে। হ্যাঁ, তো আমাদের সকাল দিয়ে যেটা থাকে, একটা সকালবেলা আমাদের ঘুম থেকে ওটা ব্রাশিং করে 7টার সময়, তারপরে ওরা 8টার সময় ঘন্টা পড়লে কোনোদিন দুধ, মুড়ি, কলা। দেখো 8টার সময় দুধ মুড়ি কলা, দুধটা কত এমএল দেওয়া থাকে? আমাদের সাথে মানে ওই 1 কেজি 250, মানে অনেক রকম ভাবে থাকে। তো এবার আমরা 250 গ্রাম দিই, 250 ml। মানে এখন তো ডিজিটাল যুগ, আমার ওই পোয়াটা যে বুঝবেন, দেন 250 গ্রাম। আর মুড়ি কত আর থাকে? মুড়িটা পরিমাণ মতো দেওয়া হয়, কোনো ছেলে একটু কম খায়, কোনো ছেলে একটু বেশি খায়। আর 50 গ্রাম বা এরকমই থাকে। না বেশি, 50, 60, 70, 80, 150 গ্রামও চলে যায় অনেকে, অনেক নিড অনুসারে। নিড অনুসারে 50 থেকে 150 লিখে রাখো, এভারেজ তোমরা 70 করে রাখো। এটা এডিএম থেকে বা ডিএম থেকে নিউট্রিশন চার্ট করে দিই যে প্রত্যেক বাচ্চার একটা করে ডিম দিতে হবে। একটা বয়েল এগ 8টার সময় সবার জন্য, সবাই। ঠিক আছে? মানে তাহলে দুধ, কলা, চিড়ে, হ্যাঁ, আর মুড়ি, মুড়ি আর ডিম, তবে ডিম। এটা থাকছে সকালের 8টার সময়। এবার ওই সময় মেডিসিন খায় আমাদের খাওয়ার টাইমটা, কারণ এই ডিজিটাল বাচ্চাদের আলাদাভাবে দেওয়া খুব মুশকিল, ওরা খাওয়ার টাইমটা ওরা করে খেয়ে নিত। প্রযোজ্য আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যার এপিলেপসি থাকে, এপিলেপসি বলতে সাধারণত কনভার্সন বা তড়কা বলা হয় বাংলায়, ও যে কোনো মুহূর্তে খিচুড়ি উঠতে পারে এবং যে কোনো মুহূর্তে এক্সপায়ার করে যেতে পারে। তার জন্য হয়তো তার ভ্যালপারিন চলছে বা অন্য ভ্যালপারিনটা বেশি চলে বা এপিলেপসির ওষুধগুলো চলে, এবং অনেক ক্ষেত্রে যে শ্বাসকষ্ট, অ্যাজমাও আছে এসব ছেলেদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে চলে এপিলেপসির সঙ্গে এটাও আছে। আবার টিউবারকুলোসিস হচ্ছে মাস্ট। আমাদের এখানে যে ছেলেগুলো আমাদের হোমে এই মুহূর্তে এখন কেউ নেই, কিন্তু আমাদের প্রত্যেক বছরে 2জন, 4জন, 5জন এরকম থাকে এই টিউবারকুলোসিস। ওনাদেরকে ফল কি দেওয়া হয়? ফল হচ্ছে 11টার সময় আমরা প্রত্যেকদিন একটা ফল দেওয়া হয়, আচ্ছা, সেটা সিজনাল। সিজনাল ফল কত গ্রাম? মানে 100 গ্রাম বা সাধারণত আঙুর থাকলে আমাদের প্রায় 80 থেকে 100 থেকে 100 100 গ্রাম লেবু ফল দেওয়া হয়। আর কলাটাও ফলের মধ্যে অনেক সময় ধরে একটা কলা দিয়ে দেওয়া হয়, শসা দিলে একটা শসা দেওয়া হয়, তরমুজ দেওয়া হলে 100 গ্রাম, এবং সিজনাল আপেল দিলে 100 গ্রাম করে দেওয়া হয়। সেটা আর কেটে কখন লাঞ্চটা কখন হচ্ছে? এবার কটা? 70 থেকে 100 গ্রাম। 100 গ্রাম। আর মুড়ি চানাচুর থাকে, আর যে যেদিনকে মাংস থাকে সেদিনকে 5টার সময় বিস্কিট থাকে। 5টা করে বিস্কুট থাকবে, এক প্যাকেট বিস্কুট, যেরকম ওই 5টা মুড়ি পাওয়া যায়। হ্যাঁ, 5টা মুড়ি চানাচুর থাকে। মুড়ি চানাচুর, ওর সঙ্গে আমরা একটু ওই ইয়ে থাকে, সুজি, ডালিয়া অথবা মুড়ি বা চানা, মুড়ি চানা। মুড়ি চানাচুর, তিন রকম। পেঁয়াজ, লঙ্কা টঙ্কা একটু মিক্স পেঁয়াজ, করে লঙ্কা, মুড়ি চানাচুরের সাথে এটা হজমটা ভালো হয় পেঁয়াজ। ঠিক আছে? আর ছোলা মুড়ি দেওয়া হচ্ছে, বাদাম মুড়ি দেওয়া হয়। বাদাম মুড়ি, ছোলা মুড়ি, মানে এটাতে হাই প্রোটিন, যাতে যেভাবে করা হয় সেভাবে ওরা দিচ্ছে। ছোলা মুড়ি মানে হাই প্রোটিন চলে গেল, ঠিক আছে? আমরা বড় সাইজের ডাল পাচ্ছি, কাবলি ছোলা, ছোলা বা মটর ডাল পাচ্ছি, সেই সব ডাল দেওয়া হচ্ছে। রাতে 9টার সময়। 9টার সময় তার সাথে রুটি খাচ্ছি। তার সঙ্গে ভাত। স্টাফরা যেগুলো না সুগার রুটি খাচ্ছি, দুপুরে অনেক সময় পরিমাণ মতো একটু, তো এইসব ছেলেরা বোঝে না, ভাত না খেলে অনেক সময় মেন্টাল ভাবে হাইপার হয়ে যায়, তখন ওটাকে একটু ভাত দেওয়া হয়। ডাক্তাররাও অনেক সময় বলে যে একটু ভাত দিলে অসুবিধা নেই, যেহেতু আমরা ভাত মাছে বাঙালি সেজন্য ভাত দেওয়া হয়, কিন্তু এদের ডায়েটিশিয়ান পুরোটাই রেস্ট্রিকশন করে এতে দেওয়া হয়। তেল আমরা সাধারণত ডাক্তার বা সবার রেস্ট্রিকশন, আমাদের যেদিন মাছ রান্না করা হয় সেদিন আমরা 3 লিটার তেল দিই, 3 লিটার। সকাল আর রাত্রি মিলে। মিলের মধ্যে কিন্তু পাচ্ছে, ভেজিটেবলসও মিলের মধ্যে পাচ্ছে, ফ্যাটস এন্ড অয়েলস বা নাটস বলো সেগুলোও পাচ্ছে, আর তার সাথে কার্বোহাইড্রেট। এই চারটেই কিন্তু কম্পোজিশনে ওনাদেরকে কিন্তু প্রত্যেকটা মিল সার্ভ করা হচ্ছে, ঠিক আছে? মানে এখানে ফ্রুটসও কিন্তু ওনাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে? 100 গ্রাম বা কোনদিন এখানে কলা পাচ্ছে, সেদিনকে তো প্রায় 140 গ্রাম মতো ফল পাচ্ছে, ঠিক আছে?
যাদের হয়তো ডায়াবেটিস রয়েছে তাদেরকে কলাটা না দিয়ে হয়তো ওনারা আপেল বা গুয়াভা বা এরকম লেমন দেওয়ার চেষ্টা করেন, মুসাম্বি এরকম দেওয়ার চেষ্টা করেন। ফাইটিং অনেক নিউট্রিয়েন্টস থাকে, ভিটামিন মিনারেলস কিন্তু এই কালার অনুযায়ী কিন্তু আমাদের ডিভাইড করা যায়। আর ভেজিটেবলসে তেল অবশ্যই দেবেন, কারণ আমাদের ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো থাকে সেগুলো কিন্তু অ্যাবজর্পশন হয়ে যায়, ঠিক আছে? এবং রান্না বান্নায় তেলটা খুবই দরকার। অনেকে তেল ছাড়া খাবার বলছে কি তাদের ভিটামিনস এর কিন্তু অনেক মিনারেলসও তেলে কিন্তু অ্যাবজর্ব হয়। যেখানে ফ্রুটস এন্ড ভেজিটেবলসটা পারবেন তো হাফ পোর্শন পুরো রেখে দেবে, ঠিক আছে? মানে প্লেটের একটা ভাগ পুরো ফ্রুটস এন্ড ভেজিটেবলস থাকবে, ভাতটা একটু কম পরিমাণে থাকবে, আর মাছ বা মাংস বা তেল বা কোনো নাটস থাকলো, প্রোটিন থাকলো, সেগুলোকে এই সেকশনে রাখবে। বেশি ভিটামিনস গুলো দরকার হয়, তো এইগুলো ওরা তখনই ফুলফিল করতে পারে। আমি ঝুমা মজুমদার, আমি এখানে 6 বছর ধরে কাজ করছি। তো আমি স্পেশাল এডুকেটার, আমার ওদের সম্বন্ধে আমার ট্রেনিং করা আছে। তো আমাদের ছেলেরা মানে ওরা বয়সে বড়, কিন্তু ওদের মধ্যে ওদের আইকিউ লেভেলটা একেবারেই নিচে। আমার ক্লাসে বেশিরভাগ ছেলেরা হচ্ছে সিনিয়র, যাদের ওদের আমরা নর্মাল যে মানে একাডেমিক স্কিলগুলো সেগুলো ওরা সেভাবে নিতে পারে না। ওদের পুরো সিস্টেম পুরো আলাদাভাবে করা হয়। এবার এদের আমরা জোর দিই হচ্ছে মেনলি এডিএল মানে হচ্ছে অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, যাতে ওরা নিজেরা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রুটিন মেনটেন করে খেতে পারবে, পোশাক ড্রেস বাড়িতে কেউ এলে যেন না দেখে যে একটা আবর্জনার মতন ভাবে পড়ে আছে। অন্তত ফার্স্ট আমাদের টার্গেট থাকে সেটা। আমি এসেছি হচ্ছে গিয়ে আমাদের ক্লিনিক নিউ টাউন ডায়েট ভ্যালি নিউ টাউন ক্লিনিক আমাদের একদম অ্যাকশন এরিয়া মানেই রয়েছে, সবাই ফুড অ্যান্ড নিউট্রিশনে রয়েছে। এবং এরা এসছে আজকে সার্ভে করতে যে এরকম মানুষদেরকে কি ডায়েট দেওয়া হয়, কোনো ডায়েটের ডেফিসিয়েন্সি আছে কিনা, প্রোটিন কিরকম ডেফিসিয়েন্সি হচ্ছে, কিসের ডেফিসিয়েন্সি হচ্ছে, ওনাদেরকে সেটা আমরা বুঝিয়ে দিলে ওনারা সেভাবে ওদেরকে গাইড করে দেবে, ঠিক আছে? কেউ যদি অনেকেই আছে এটা পুরো বোঝেই না কি কতটা পরিমাণে আদৌ পেট ভরেছে কিনা, আরো প্রয়োজন আছে কিনা খাবার না, আবার আমাদের একটু বুঝতে হবে যে সাফিসিয়েন্ট ওর জন্য হয়েছে। এই পুরো খাবারটা যতটা পরিমাণে দেওয়া ততটা পরিমাণেই ওরা খায়, কারণ ওনারা বলতে পারবেন না যে ওনাদের পেটটা ভর্তি আছে না আরো খাবার চাই। অনেকে আমাদের মনে হয় না বেশি খেয়ে নেয়, অনেকে বেশি বমি করে দেয়। তাই জন্য ওনাদেরকে তেল ঝাল মশলা ছাড়া, কারণ ওনাদের কোনোদিন পেট খারাপ যে হয়েছে তারা প্যারামেডিক্সে বলতে পারবে না আমার বডিটা পাতলা হয়েছে বা ডায়রিয়া হয়েছে বা কনস্টিপেশন হয়েছে। আমরা যেমন নিজেদের মধ্যে জলটা কি করে আমরা ইনটেক করে নিই, আমাদের কনস্টিপেশন হচ্ছে জলটা একটু খাচ্ছি, ফাইবার খাচ্ছি, হয়তো ডায়রিয়া হয়েছে আমরা একটু লিকুইড বেশি খাচ্ছি, হয়তো একটু স্যুপ বেশি খাচ্ছি, ওরা সেটা বলতে পারে। তাই জন্য ওদেরকে একটা পার্টিকুলার সেট অফ রুলসে এনারা সেটা দেন। গভর্নমেন্ট থেকেও কিছু কিছু হেল্প করা হয় যে কতটা পরিমাণে খাওয়া হবে, ইভ্যালুয়েশন এনাদের কাছে আসে। এনারা সেটা ফিজিক্যাল হেলথ প্রবলেম মানে বলতে চাইছেন উনি, যেটা অনেকে হয়তো ঠিকভাবে হাঁটতে পারে না, অনেকের হয়তো ঠিকভাবে হাতটা কিভাবে হয়তো এইদিকে অনেক ইলনেস রয়েছে, অনেক ইলনেস রয়েছে। কি কি রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের পাইলসের প্রবলেম কিছু রয়েছে, তাদের ক্ষেত্রে আমাদের ভীষণই পরিমাণে আমাদের অ্যালার্ট থাকতে হয় কি খাবে কি না খাবে তার উপরে। দীর্ঘদিন হবে এরা ব্যাকা করে হাঁটছে, দেখাচ্ছে মাথায় বুঝতে হচ্ছে রক্তপঞ্জ দেখাচ্ছে ওকে পায়ে সেইটুকুনি ট্রান্সফার ইনফরমেশনে খুব আছে তারাও যারা কাজগুলো এখানে তারা কেউ শাড়ি বুনছে, কেউ গামছা বুনছে, আর ওদের হেল্প করছে সিনিয়র বাচ্চাগুলো যাদের মোটামুটি একটু ঘাটতি আছে, যারা একটু কম বুঝতে পারে, যাদের একটু হাতে পায়ের প্রবলেম রয়েছে, তারা ওটা করতে করতে দেখা যাচ্ছে ওইটা ওদের একটা এক্সারসাইজের মতন হয়ে যায় বা ওদের ওই কাজটা ওদের শেপটা বসে যায়, পরবর্তীকালে কাজেও বসানো যায় ওই হেল্পে। এরপরে তো আরেকটা তো আজকে বলে ফাইন মোটর মুভমেন্ট, ওদের এই যে আঙুলের ব্যবহার, দুটো আঙুলের
তিনটে আঙুলের যে ব্যবহার করে আই হ্যান্ড কোঅর্ডিনেশন, চোখ আর হাতের যে একটা কোঅর্ডিনেশনে, যে এটা কিন্তু অনেক বড় একটা ট্রেনিং। প্রাথমিকভাবে এটা কত বছরের মোটামুটি অ্যাভারেজলি কত বছর এটা আপনারা পাবেন? এটা কিন্তু সব বাচ্চাগুলো ওখানে কাজ করে। এজ কত? BMI টা বলুন। আকাশ দাস আকাশ দাস 21 49 49 yes 21 নন এখানে আসো ঠিক আছে। রাউন্ড 22 yes হ্যাঁ রাউন্ড না 45.5 40 40.3 40.4 পয়েন্ট 160.5 আমার নাম শ্রেয়া সরকার। আমি আজলাল কলেজ ক্যাম্পাস ক্যালকাটা ইউনিভার্সিটি হোম সায়েন্স ডিপার্টমেন্টে মাস্টার্স করছি ফুড অ্যান্ড নিউট্রিশন। বোধনা স্কুলে, যেখানে মেন্টাল রিহ্যাবিলিটেশন সেন্টার, এটা জুভেনাইলদের জন্য, যেখানে অ্যাজ আ নিউট্রিশন স্টুডেন্ট ডায়েটজন ও নিউট্রিশন ক্লিনিক থেকে ডক্টর সঙ্গীতা ম্যামের আন্ডারে আজকে এই ভিজিট এবং সার্ভেতে এসেছি, যেখানে এসে আমরা তাদের সমস্ত সারাদিনে তারা কী খায়, তাদের কীরকম ডিজিজ অনুযায়ী কীরকম খাবার মডিফিকেশন আছে, গভর্নমেন্ট তাদের জন্য কতটা স্কিম রেখেছে এবং তাদের জন্য কি কি মোটামুটি মেডিকেশন রয়েছে এবং তাদের কীভাবে ম্যানেজমেন্ট করা হচ্ছে, বা স্পেশাল কেস যদি হয় তারা কীভাবে হ্যান্ডেল করে, সেই জিনিসগুলো আমরা জানতে পারছি আজকে। সেগুলো ডেটা নিচ্ছি এবং তারা সারাদিনে কী কী খায়, কোন টাইমে কীভাবে মিল ইনটেক করছে, তাদের ব্যালেন্স ডায়েট মেনটেন হচ্ছে কিনা, তাদের ডায়েটারি কোনো ডেফিসিয়েন্সি থাকছে কিনা, সেগুলো জানার জন্য আজকে আমাদের এই সার্ভেটা কন্ডাক্ট করা হচ্ছে, যেখানে আশা করি আমরা এরকম ভিজিট আরও সুযোগ পাবো। এবং ডায়েট জানো নিউট্রিশন ক্লিনিককে আমি ধন্যবাদ জানাই এবং সঙ্গীতা ম্যামকে ধন্যবাদ জানাই।